হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আজকের ভিডিওটি হলো আমি কীভাবে সুজি দিয়ে কালা জামুন বানাই বা বানিয়ে খাই তা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে ঘি বা বাটার দিয়ে সুজিগুলো নাড়িয়ে নিতে হবে। আমি বাটার দিয়ে সুজিগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখানে সুজিও তো বেশ লাল করে ভাজতে লাগতো না, কিছু হালকা হালকাভাবে ভাজতে হবে। তো আমি এখানে আমুল গুড় লিকুইড দুধ অ্যাড করছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন। 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখিলাম এবং সুজিটা হাফ সিদ্ধ হওয়ার পরে আমি গুঁড়া দুধ হাফ কাপের মতন অ্যাড করব। হাফ সিদ্ধ হওয়ার পরে আমি গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে আমার মতন এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। এখন আমার সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সুজিটা নামিয়ে আমি গরম গরম থাকা অবস্থায় ভালোভাবে মারিয়ে নিতে হবে, না হলে গুটি গুটি ভাব থাকে। গুটি গুটি ভাব তাহলে ভালোভাবে শেপ হইব না। তো সুজিতে অনেক আটালো ভাব থাকে। হাতে অল্প সয়াবিন তেল লাগিয়ে ভালোভাবে শেপ নিতে হবে। তো আমি কীভাবে শেপ বানিয়ে নিয়েছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো আমার মিষ্টির শেপগুলো বানানো শেষ। এখন আমি ভালোভাবে ফ্রাই করে নিব। ভালোভাবে লাল লালভাবে ফ্রাই না করলে মিষ্টির সুন্দর কালার আসবে না। কেউ আছে মিষ্টিতে কালারফুল অ্যাড করে, আমি কিন্তু কালারফুল অ্যাড করছি না, আমার কাছে ভালো লাগে না কালারফুল। তো গ্যাসের টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে। আমার মিষ্টিগুলা ভাজা কমপ্লিট। এখন আমি আমার কাছে মিষ্টির শিরাটা আসলো আমার একটা কন্টেনারও। তো আমি এই শিরাটা আমার কাজে লাগাই দিয়ে, তো শিরাটা আমি আর এক্সট্রাভাবে বানাইছি না, আমার কাছে শিরাটা অলরেডি আসলো। এটা অল্প গরম করিয়া ভরি লাইছে। তো 1-2 ঘন্টা ডাকিয়ে রাখার পরে গরমটা যাওয়ার পরে আমি আমার ফ্রিজে রাখিলাম নর্মাল টেম্পারেচারে। তিন 4 ঘন্টার পরে আমার এই কালা জামুন দেখে সফট। দেখো আমার নর্মাল টেম্পারেচার থেকে নামিয়ে এখন আমি দেখো আমার মিষ্টি তুলতুলে ভাব হয়েছে।
যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও ভালো হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা এই রেসিপিটি কেমন লাগছে আপনাদের একটা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।